হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাজেদুল হক ইকবাল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি মাজেদুল আপনাদের সাথে। আমরা যারা সেলফ অ্যাপে কাজ করতেছি আমরা কিন্তু অনেকেই প্রোডাক্ট অর্ডার করতে পারি না। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সেলফ থেকে প্রোডাক্ট অর্ডার করব। আর আপনারা যারা এখনও কাজ না করতেছেন বা করতেছেন না, আপনাদেরকে বলবো আপনারা আমার ইনবক্সে নক দিন। এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক রয়েছে, আপনি ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কাজ শুরু করে দিন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সেলফ অ্যাপ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। সো আপনি যদি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো চলেন বন্ধুরা, শুরু করা যাক। তো সেলফ অ্যাপ থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপে চলে যাব। তো সেলফ অ্যাপে চলে আসার পরে এখানে দেখব আমাদেরকে সেলফ হোম পেজে নিয়ে আসছে। তো এখানে আমরা দেখব অনলাইন শপ নামে একটা অপশন রয়েছে। আমরা যেহেতু প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছি, আমরা সর্বপ্রথম তো আগে প্রোডাক্টটা খুঁজে বের করব। তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম অনলাইন শপ এটাতে ক্লিক দিয়ে দিব। তো এটাতে ক্লিক দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের যদি প্রোডাক্টটা ফেভারিট করা থাকে আমরা এই ফেভারিট অপশনে ক্লিক দিয়ে দিব। তো ফেভারিট অপশনে ক্লিক দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি যেই প্রোডাক্টটি ফেভারিট করে রেখেছিলাম ওই প্রোডাক্টটি আমি খুঁজে নিব। তো আমি যেহেতু আমার এই প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টটা অর্ডার করব, আমি এই প্রোডাক্টটি ক্লিক করে বিস্তারিত ক্লিক দিব। এরপরে এখানে দেখতে পাবো অর্ডার করুন নামে একটা অপশন, এই অর্ডার করুনে ক্লিক দিয়ে দিব। তো অর্ডার করুনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবো এখানে বলছে পরিমাণ। তো আমি যেহেতু একটা অর্ডার করব একটাই থাকবে। সাইজ সিলেক্ট করতে বলতেছে, এটার কোনো সাইজ নেই। এরপরে কালার সিলেক্ট করতে বলতেছে, এটার কোনো কালার নেই। এরপরে বলতেছে বিক্রয় মূল্য, আপনি কত টাকা বিক্রি করতে চাচ্ছেন। তো আমি যেহেতু 1150 টাকা সেল করতে চাচ্ছি, তো আমি এখানে 1150 টাকা দিয়ে দিলাম। তো 1150 টাকা, হ্যাঁ 1150 টাকা দিয়ে দেওয়ার পরে নিচে দেখব পরবর্তী ধাপে যান একটা অপশন, এটাতে ক্লিক দিয়ে দিব। তো পরবর্তী ধাপে যান এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে বলবে গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা দিতে। তো উপরে বলছে গ্রাহকের নাম, তো আমি এখানে গ্রাহকের নামটা লিখে দিব। তো গ্রাহকের নাম ছিল আসিয়া, আমি এখানে আসিয়া লিখে দিব। হ্যাঁ আসিয়া লিখে দেওয়ার পরে এরপরে নিচেরটা বলছে গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা। তো আমি এটা কপি করে এনেছি। তো আমি যেহেতু এটা কপি করে এনেছি আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে তারপরে নিচে বলবে গ্রাহকের জেলা নির্বাচন করু একটা অপশন, এখানে গ্রাহকের জেলা নির্বাচন করে দিব। তো এখানে তার গ্রাহকের জেলা যেহেতু ছিল নড়াইল, আমি এখানে নড়াইলটা খুঁজে বের করে নড়াইল সিলেক্ট করে দিব। নড়াইল সিলেক্ট করে দেওয়ার পরে এরপরেরটা বলছে গ্রাহকের ফোন নাম্বার। গ্রাহকের ফোন নাম্বারটা যেহেতু এখানে দেওয়া ছিল আমি এখান থেকে কপি করে আমি গ্রাহকের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে বলছে বিকল্প ফোন নাম্বার দিন। তো এখানে গ্রাহকের দুইটা ফোন নাম্বার দেওয়া লাগবে। তো এখানে গ্রাহকের আরেকটা ফোন নাম্বার যেটা, তো গ্রাহকের বিকল্প ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে বলছে পরবর্তী ধাপে যান। তো এখানে এই নাম্বারটা সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যান এটাতে আমরা ক্লিক দিয়ে দিব। তো পরবর্তী ধাপে যান এটাতে ক্লিক দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে বলছে অ্যাড্রেস পরিবর্তন করুন। তো আমার যেহেতু অ্যাড্রেসটা সঠিক ছিল আমার অ্যাড্রেসটা পরিবর্তন করার দরকার নাই। এরপরে বলছে পেমেন্ট মেথড নির্বাচন করুন। তো আমরা যেহেতু ভাউচারের মাধ্যমে অ্যাড করব, ভাউচার সিলেক্ট করে দিব। এরপরে বলছে আমি রিটার্ন অ্যান্ড পলিসির সাথে একমত। তো এখানে যদি একমত থাকেন অর্থাৎ অর্ডার যেহেতু করতেছি তো আমরা এই টিক মার্কে ক্লিক দিয়ে দিব। তো এই টিক মার্কে ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পারবেন অর্ডার করুন নামে অপশন, ওটাতে ক্লিক দিবেন। ওটাতে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে বলবে আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান। তো যেহেতু অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছি সেহেতু আমরা এখানে অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক দিয়ে দিব। তো এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে একটু সময় নেবে। এরপরে দেখতে পাবেন এখানে লেখা আসবে অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে। এটা আসলে আপনি বুঝতে পারবেন আপনার অর্ডারটি সফল হয়েছে।